থেকো না, বলো বলো বিমান, চুপ করে থেকো না প্লিজ, বলো। জানি না আমি হবে তো চলো বলো। নেব না আমি নেব না, এই আটানা চাটানা সম্পত্তি আমি নেব না। কি ভেবেছে নাকি? হ্যাঁ, কি ভেবেছে? আমার হাতে আটানা চাটানা সম্পত্তি দেবে, আমি সেটা হাত থেকে নিয়ে নেবো? আমার পুরোপুরি ভাগ চাই, বুঝেছো? আমার পুরোপুরি ভাগ চাই। এভাবে ঘরে বসে থেকো না, চলো মার কাছে চলো। আরে তোমার সাথে এমন অন্যায় হচ্ছে সেটা দেখেও কি উনি চুপ করে বসে থাকবেন বলো? কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না দময়ন্তী। মিথ্যেবাদী, স্বার্থপর, এটা বাবা। আমার বাবার সম্পত্তি, তাতে আমার পূর্ণ অধিকার আছে। ভাব দেখাচ্ছ তুমি না, ভাব দেখাচ্ছ। এই তো বাপের ছিড়ি, এই তো বাপের ছিড়ি। তোমাকে তোমার বাবা ঠকিয়েছে, তোমার বাবা ঠকিয়েছে তোমার বাবা। তোমার বাবা কত মহৎ লোক, সম্পত্তি 20% দিয়েছেন। হ্যাঁ, সেটা 3 ভাগে ভাগ করে নিতে হবে। এই শোনো, এবার দেখো কছটাক ধান দুব্বো তোমার কপালে জোটে। ছি 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 ছি, উনি এটা করতে পারলেন? একবারও বাঁধলো না? আচ্ছা, উনি একবারও ভাবলেন না যেটা করতে নেই, এটা করা যায় না? এর থেকে ভালো হতো যদি বসে বসে খেতাম, সিম্প্যাথিটুকুন তো পেতাম। অকাল আমি বার করে দেব। আমি দেখবো কি করে 80% ওর ঘরে যায়, আমি দেখব। কি বললে? এই শোনো, এই সিম্প্যাথি করে ঘরে বসে নাকি কান্না কেঁদো না তো। কেন কেন শুনি? তোমার বাবার সম্পত্তির উপর তোমার কি কোনো অধিকার নেই? দেখো দেখো, বুঝলে? দেখে শেখো কি করে গাছেরটাও খেতে হয় আর তলারটাও কুড়োতে হয়, শেখো। বাবা, তুমি এটা কি করলে? তুমি? কি করে ঠিক সময় ঠিক জায়গায় থেকে কান ভারী করতে হয়। কিচ্ছু করতে পারবো না, দময়ন্তী, কিচ্ছু করতে পারবো না। আমার হকের অংশটুকু যদি না পাই তাহলে সব তছনছ করে দেবো। কিচ্ছু ঠিক থাকবে না বলে দিচ্ছি। এবার কিছু একটা করো, এভাবে বসে থেকো না, বুঝলে? আমার না এবার বড্ড ভয় করছে। দেখো, তোমার বাবার ওই আদরের বড় ছেলে সব শুদ্ধ আমাদেরকে না বিদেয় করে দেয়। ও ঘরে বসে বসে খায়, হ্যাঁ? অন্যের পয়সায় ও ঘরে বসে বসে খায়। ওকে আমি চাই না, আমি কিচ্ছু চাই না। রাজা সাজিয়ে যাওয়া হচ্ছে, ননির পুতুল সাজিয়ে যাওয়া হচ্ছে। তুমি এত বোকা কেন? তুমি এত বোকা কেন বিমান? এইসব চলাকলা শিখতে হয়, একটা লোক মুখ কালো করে এপাশ ওপাশ করে আসল সময় কাজ হাসিল করে বেরিয়ে গেল। কি করলে তুমি? কথা শোনার মা, চুপ কর, চুপ। ও কাজ হাসিল করে বেরিয়ে গেল, হ্যাঁ? ওর কাজ হাসিল আমি বের করে দেবো। আমি কি হাতে চুরি করে বসে আছি কি? ও কাজ হাসিল করে বেরিয়ে যাবে, আমি হাতে হাত রেখে চুপচাপ বসে থাকবো। তুমি কি করবে আমি জানি না, কিন্তু একটা কথা বলে রাখছি, স্পষ্ট করে শুনে রাখো, আমি চলে যাব। আমি আমার মেয়েকে নিয়ে আমার বাপের বাড়ি চলে যাব। রূপা, আমি থাকবো না। আমি এই সমস্ত টক জচ্চার মিথ্যেবাদীদের সঙ্গে সংসার করব না। কথাটা শোনো। যারা আমার স্বামীকে পথে বসাতে চাইছে, আমি তাদের সঙ্গে সংসার করব না। রূপা, একদম চুপ। রূপা চুপ। শোনো ধীমান, এই তোমাকে আমি শেষবারের মতো বলে রাখছি, এই উইল যদি চেঞ্জ না হয় আর আজ তুমি যদি একটা হেস্তনেস্ত না করো, এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। সব সম্পর্ক শেষ। একদম লাকি কান্না কাঁদবে না। আমার কিন্তু মাথায় রক্ত উঠে আছে। রূপা চুপ করো।
এসপার নয় ওসপার একটা হবে, বলে আমি আগুন জ্বালিয়ে দেবো, জ্বালিয়ে দেবো সব। কালকে এর একটা ব্যবস্থা হবে, নইলে আমি আর বাপকে বাপ বলে জ্ঞানী করবো না। তুমি দেখি এক্ষুনি চলো, মায়ের কাছে চলো। মা নিশ্চয় নিজের ছেলেদের ওপরে এই অর্ডারটা মেনে নেবেন না। মায়ের কাছে চলো, এক্ষুনি চলো। না কোনো কথা নয়, এক্ষুনি তুমি এসো, আমার সঙ্গে এসো তো, এসো। রূপার বিমান মার কাছে যাচ্ছে। শোনো, দাঁড়িয়ে থেকো না হাতার মতো, চলো। আরে চলো, এক মুহূর্ত আর চলো। চুপ করে আছো কেন? খুব তো মেয়ে করে গলা ফাটাতে। মেয়ে তো তোমার মান ইজ্জত বাড়িয়ে দিল। আরে তোদের মায়া দয়া বলে কিছু নেই নাকি? হ্যাঁ, তোরা না দাদা? হ্যাঁ, বোনটাকে এইভাবে বল। কে বল? ওকে বোন বলতে আমার ঘেন্না হয়। যা যা, ঘরের ভেতরে যা। এদের কারো কথা শুনিস না তুই, কারো কথা শুনবি না। তোকে কেউ বিশ্বাস না করলে আমি তোকে বিশ্বাস করি, বুঝলি? চল চল, ঘরে চল, ঘরে চল। কি হয়েছে মা? কি হয়েছে? ঘরে চল। কি হলো? শোনো, তুমি তুমি নষ্ট। এই শোন, এই তুই একটা নষ্ট মেয়ে, তুই খারাপ মেয়ে। ওই দেখ, ওই যে তোর ভাই না, ওই তোর ভাইগুলো না তোকে ঘেন্না করে। আর আমি তোর মা, আমি তো তোকে জন্ম দিয়েছি, আমি তোকে ঘেন্না করি। আমার দিকে তাকা, তোর চোখের দিকে তাকা। তোর চোখে না, তোর জন্য ঘেন্না ছাড়া কিচ্ছু নেই। শুধু ঘেন্না করে ছাড়া আমাকে। শম্ভুকে বিয়ে করবি তুই? তুই আমাদের রং পুড়িয়েছিস না, শাস্তি তোকে পেতেই হবে। ভগবানের অশেষ দয়া যে শম্ভু বলেছে তোকে বিয়ে করবে, হতেই তো পারত, হতে পারতো না? এত কিছু পর শম্ভু বলতো না ওই মেয়েকে আমি বিয়ে করবো না। ঠাকুরের অনেক দয়া, এই শম্ভু বলেছে এত কিছুর পরে ও তোকে বিয়ে করতে রাজি, তাই তুই ওকে বিয়ে করবি? না না, শম্ভুকে বিয়ে করবি তুই? আর আমরা সেটা দেখবো। তুই শম্ভুকে বিয়ে করছিস সেটা আমরা দেখি নেই বলো। আমি আর আমার ছেলেরা সব বানের জলে ভেসে এসেছি, তাই না? কাল সকালের আগে হয় উইল পাল্টানো হবে, না হলে বাড়ির সবাই আমার মরা মুখ দেখবে। আমার জন্য সংসারটা ভেঙে ছাড়খাড় হয়ে যাবে। তোর মতো গুন্ডার সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। বিয়ে হবে না, বলে দিচ্ছি, বিয়ে হবে না। ঠান্ডা ঠান্ডা। লাগলো চোখে।